আনন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয়ে ক্ষয়। মহতের কৃপার কারণে অনেক দেবদেবী উপাসকেরাও কৃষ্ণ ভজন করে পরম বৈষ্ণব হয়েছিলেন। এমনই একটি কাহিনী নিয়ে আমরা এসেছি আজকে। গাংরুলের রাজা পিপাজির চরিত্র নিয়ে। আসুন আমরা এখন সেই সাধুর চরিত্র কথা আস্বাদন করব। গাংরুলের রাজা নাম পিপা, হয় শাক্ত অর্থাৎ দেবী উপাসক। যারা কালী আদি দেবতার উপাসনা করেন তাদেরকে বলা হয় শাক্ত। যারা শিবের উপাসনা করেন তাদেরকে বলা হয় শৈব। যারা গণেশের উপাসনা করেন তাদেরকে বলা হয় গণপত্য। যারা সূর্য উপাসনা করেন তাকে বলা হয় সৌর। আর যারা কৃষ্ণ ভজন করেন, বিষ্ণু ভজন করেন তাদেরকে বলা হয় বৈষ্ণব। তাই এখানে শাক্ত শব্দটি দেওয়া আছে, অর্থাৎ তিনি কালীমার বা কোনো দেবীর পূজা করেন। গাংরুলের রাজার নাম পিপা, হয় শাক্ত। দেবীর প্রতিমা পূজে অতি অনুরক্ত। দেবী পূজাতে খুব অনুরাগ, তিনার অনুরক্ত। কিন্তু একদিন কি হলো, দৈবাত বৈষ্ণবেক অতিথি আইলা। অতিথি এক বৈষ্ণব হঠাৎ এসে উপস্থিত হয়েছে। রাজা বলছেন, মহারাজ নেন, দেবীর প্রসাদ গ্রহণ করুন। বৈষ্ণব বলছেন, আমি তো কোনো দেবদেবীর প্রসাদ খাই না। আমাকে যদি ভোজন করাতে হয় তাহলে চাউল ডাল দিয়ে দাও সিধা। আমি নিজে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ লাগিয়ে সেটাই আমি গ্রহণ করব, নতুবা আমি উপবাস থাকব, তথাপিও কোনো দেবীর প্রসাদ গ্রহণ করব না। রাজা তখন কোনো তর্ক করতে গেলেন না, কিন্তু মনে মনে একটু হেলা করলেন বৈষ্ণবের প্রতি। হেলা করিয়া যাহা কিছু খাদ্যদ্রব্য দিলা, শ্রদ্ধা সহিত নয়, অবহেলার সহিত বৈষ্ণবকে খাদ্যবস্তু দিলেন। রন্ধন করিয়া সাধু ভোগ লাগাইলা, প্রসাদ পাইয়া তিহ বিশ্রাম করিলা। এবার তিনি রান্না করলেন নিজের হাতে, গোবিন্দের ভোগ লাগালেন, তারপরে প্রসাদ পেয়ে বিশ্রাম করলেন। বিশ্রাম করে মনে মনে তিনি চিন্তা করতেছেন, রাজা শাক্ত, কৃষ্ণ ভক্তি বিহীন, জানিলা ক্ষুবিত হইয়া কিছু মনোরথ হয়। মনে মনে চিন্তা করলেন যে এই রাজাকে যদি আমি কৃষ্ণ ভক্ত বানাইতে পারি তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল। বৈষ্ণবের ইচ্ছা হলো, কৃপা হবে তবেই তো হবে। রাজা যদি হরিভক্ত হয় দেবীর বরে, তবে রাজ্য ধন মানব জনম সফলে। যদি এই রাজা দেবীর আশীর্বাদে, নিজের কথা বলছেন না, নিজের কথা নিজে প্রভাব বিস্তার করে বলছেন না, বলছেন যদি দেবীর কৃপাতে এই রাজা কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়, তাহলে তার রাজ্য সফল, তার ধন সম্পত্তি সফল, তার মানব জনম সফল হবে। সফল যে হয় নহে কেবল ভ্রম। আর যদি সে কৃষ্ণ ভক্ত না হয়ে দেবী পূজাই করে যান, তাহলে তার জীবনটা বিফল যাবে। সে তো ভ্রমেতে
ধর্মযাজন করে যাচ্ছে, দেবীর পূজা করে যাচ্ছে। সে জানে না কার পূজা করতে হবে, কার পূজা করব বলে মাতৃগর্ভে প্রতিজ্ঞা করে এসেছি সেটাও তার মনে নেই। তাই ভ্রমেতে করে হে ধ্যান, না জানে ভক্তির সন্ধান। দেবীর ধ্যান করে, দেবীর পূজা। হে দেবী, তুমি তো এতদিন রাজার হাতের সেবা গ্রহণ করলে, এবার তুমি কৃপা করো এই রাজা যাতে কৃষ্ণ ভক্ত হয়। দেবীর কৃপা পাত্র সহজে রাজন বিশেষ, সাধুর কৃপা পরম কারণ। বলছেন দেবীর কৃপা হইতে সাধুর কৃপা তো আরো বিশেষ। একটা হলো আমাদের সামান্য, আর একটা হলো বিশেষ। সমস্ত ব্যাপী সামান্য এবং একদেশ ব্যাপী বিশেষ। দেবীর কৃপায় তো তিনি চলছেন, কিন্তু সাধুর কৃপায় এবার পরম কারণ। শঙ্কিনী যোগিনী সহ নিশীতে ভবানী, ভয়ঙ্কর রূপধরি আইলা আপনি। নিদ্রাকালে রাজা বসিয়া বক্ষস্থলে, হুঙ্কার করিয়া কিছু ক্রোধাবেশে বলে। সাধু যখন সেই দেবীকে বলছেন, হে দেবী, তুমি একটু কৃপা করো রাজাকে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য, কৃষ্ণ ভজন করার জন্য। তোমার কথা সে শুনবে, মানবে, আমার কথাটা অতটা শুনবে না, মানবে না। রাত্রিবেলা যোগিনী রূপ ধারণ করে এসেছেন দেবী। এই যে আমরা বলি না 64 যোগিনী, শঙ্কিনী যোগিনী সহ একেবারে ভবানী এসে উপস্থিত। ভয়ঙ্কর রূপ ধারণ করে এসেছেন। রাজা তখন নিদ্রা, আর নিদ্রাতে তিনি দেখতেছেন মা ভবানী তার বক্ষস্থলে বসে হুঙ্কার করে, গর্জন করে, ক্রুদ্ধ বেশে বলতেছেন, আরে মূর্খ সাধু করি মান আপনারে, অবিজ্ঞা করিলে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবেরই। মা ভবানী স্বপ্নেতে এসে বক্ষস্থলে বসে বলছেন, অরে দুষ্টু, অরে মূর্খ, তুই একজন বৈষ্ণবকে অপমান করলে, কৃষ্ণ ভক্তকে অবজ্ঞা করলে। এই কৃষ্ণ ভক্তকে পরম বৈষ্ণব, পরম সাধু জ্ঞানে তার সেবা কর, তার পূজা কর, তার চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা চাও। বলে দেবী অদর্শন হয়ে গেল। স্বপ্নভঙ্গ হলো, লাভ দিয়ে তিনি উঠলেন। প্রাতকালে উঠি তার সম্মান করিবে, স্তুবন করিয়া অপরাধ মানাইবে। দেবী যাওয়ার সময় কি বললেন, যা ঘুমের থেকে উঠে গিয়ে এই সাধু বাবা কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের চরণে পড়ে অপরাধের ক্ষমা ভিক্ষা চাইবে। যুক্তি যে কহিবে তেহ তাহাই করিবে, সর্বসিদ্ধি সেই স্বার্থে কল্যাণ হইবে। এই সাধু বাবা যা বলবেন তুমি তাহাই পালন করিবে, সাধু বাবার কথা মতোই তুমি চলিবে, তবেই তোমার সর্বসিদ্ধি হইবে। এই কথা বলে মা ভবানী ডাকিনী, যোগিনী, শাকিনী, শঙ্কিনীদেরকে নিয়ে চলে গেলেন। স্বপ্ন দেখিয়া রাজা ভয়তে কাতর, কি দেখিনু বলিয়া চিন্ত হে গারতর। প্রাতে উঠি গিয়া সেই বৈষ্ণবের চরণে, সাষ্টাঙ্গে দণ্ডবত হইয়া পড়ি করে নিবেদনে। চরণে পরে নিবেদন, চরণে ধরিয়া কহে, কি আজ্ঞা কহ, অপরাধ ক্ষম মোর করি যে বল। আমি কালকে আপনাকে অবজ্ঞা করেছিলাম, আমার অপরাধ হয়েছে, আপনি আমার অপরাধ ক্ষমা করুন। আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি, আপনি যাহা আদেশ করবেন আমি তাহাই পালন করিব। যে আজ্ঞা করহ তাহা করি শিরে ধরি, বুঝিলাম বৈষ্ণবের মহিমা যে খুব ভারী। এতদিনে আমি বুঝতে পারলাম কালী ভক্ত, শিব ভক্ত, গণেশ ভক্ত, সূর্য ভক্ত হইতে কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ,
এটা আমি জানতে পারলাম। বৈষ্ণব কহেন রাজা তুমি ভাগ্যবান, এতাদৃশ্য দেবী যে তোমার কৃপাদান। আহা, বৈষ্ণব বলছেন তুমি বড় ভাগ্যবান, দেবীর কৃপাতে তুমি তোমার মধ্যে এতাদৃশ্য জ্ঞান লাভ হইয়াছে। বুঝলাম দেবী তোমাকে কৃপা করেছে। আমি যে মানুষ কইনু তাহাতে সন্মতি, ইহা করিলা আজ্ঞা দিলা অনুমতি। বৈষ্ণব কি বললেন? বললেন আমি যে মানুষ কইনু তাহাতে সন্মতি, আমি গতকালকে দেবীর কাছে মানসা করেছিলাম। দেবী আমার মানসা শুনেছেন, আমার মনের কথা। মানসা মানে মনের কথা, মনসা মানসা। তাই দেবী তোমাকে আদেশ করেছেন, অনুমতি দিয়েছেন, তাই না? বড় কৃপা কইল দেবী, কৃষ্ণ ভক্তি দিল, জগতের সার অর্থ বিতরণ কইল। মা ভবানী তোমার উপরে কৃপা করেছেন, তোমাকে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য তিনি আদেশ দিলেন। ধন্য ধন্য মা ভবানী, জগতে তোমার খ্যাতি লাভ হোক। অতঃপর রাজা মোর মন, অতঃপর মহারাজ মোর মন কথা, কৃষ্ণ ভক্ত হও যাবে তিতাপ ও ব্যথা। হে রাজা, আজকে থেকে তুমি কৃষ্ণ ভক্ত হও, তোমার মনের সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, তিতাপ জ্বালা সব দূর হয়ে যাবে। কৃষ্ণ প্রেমের সুখ উল্লাস আস্বাদন করহ, সুধা পান করো আর বন্ধন ছুটাহ। এই কৃষ্ণ প্রেমামৃত রস, এটা সুধা অমৃত সমান। সেই অমৃত পান করো, তবেই তোমার এই ভববন্ধন থেকে তুমি মুক্ত হইতে পারবে। অর্থাৎ পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই তিতাব জ্বালা থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। তোমার জীবন সার্থক হবে, তুমি ভববন্ধন থেকে মুক্ত হইবে যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভজন করো। ইহার অধিকে নহে রাজ্যে ধর্ম অর্থ, আর যত দেখো সব সকলই অনর্থ। তোমার এই রাজ্য, তোমার এই পরিবার, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, যা কিছু ধন সম্পত্তি আছে সব অনর্থ বলিয়া জানিবে। কারণ একমাত্র ধর্মই আমাদের সঙ্গে যাবে, আর কিছুই সঙ্গে যাবে না। এতক শুনিয়া রাজা ভাবিতে লাগিলা, দেবীর আশায় এই সিদ্ধান্ত বুঝিলা। এবার সাধুর কথাতে এবার ইনি বুঝতে পারছেন, মনে মনে চিন্তা করছেন, এটাই মনে হয় দেবীর ইচ্ছা ছিল। যাই হোক, বৈষ্ণবের কহেন রাজা কর্তব্য কি হইলা, অথচ দেবীর কিছু নিবেদিতে গেলা। বৈষ্ণবকে বললেন যে তাহলে আপনি আমাকে কর্তব্য অকর্তব্য কি আছে তাহা বলুন, আমি তাহাই পালন করিব। তবে একবার আমি মা দেব ভবানীকে মনের মতো একটু স্তুতি করে চলে আসি, তারপর থেকে আমি আপনার আদেশে পালন করব। বৈষ্ণব বলেন ঠিক আছে যাও। তবে রাজা দেবীর কাছে স্তুতি করি, এবি বুঝিলাম যে নিত্যান্ত সেব্য হরি। হে দেবী, এখন আমি বুঝতে পারলাম তোমার কৃপায় আর বৈষ্ণবের করুণায় আমি বুঝতে পারলাম যে প্রতিটা জীবেরই কর্তব্য হলো কৃষ্ণ ভজন করা। জীব যে কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া তারি গলায়ও বাঁধিল। এবে বুঝিলাম যে নিত্যান্ত সেব্য হরি, হরি একমাত্র সেবা কর্তা। তাহাতে বুঝিনি মোর বড় কৃপা কইলে, সারৎসার যে অর্থ সেই ধন দিলে। এবার বুঝিলাম দেবী, তুমি আমার উপরে যে কৃপা করে যে টাকা পয়সা অর্থ ধন দিয়েছ, সেই টাকা পয়সা ধন অর্থ আমি সাধু গুরু বৈষ্ণবের সেবায় ব্যয় করব, কৃষ্ণ ভজনে ব্যয়। রাজ্য ধন পাইয়া যে মানিলাম অর্থ, এবে বুঝিলাম এই সকলই অনর্থ। যদি অর্থকে ভগবৎ সেবায় না লাগানো হয়, তাহলে সেই অর্থ থেকে অনর্থ উৎপন্ন হয়, অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। অতএব সার ধন দিতে ইচ্ছা কইলা,
আশ্রয় করি যে কোথায় তাহা না করিলাম। হে দেবী, তুমি যে আমাকে সার ধন দিতে চাইলে, কৃষ্ণধন, কিন্তু সেই কৃষ্ণধন আমি কোথায় কাকে গুরুরূপে গ্রহণ করে সেই কৃষ্ণধন পাইব বা আশ্রয় করব, কোথায় গিয়ে কার চরণ আমি আশ্রয় করব, সেটা তো তুমি আমাকে বললে না। গুরুপদ আশ্রয় করিব কোথায় গিয়া, তাহা আজ্ঞা করো মোরে করুণা করিয়া। বারবার মা ভবানীর সামনে, কালীর সামনে পরিস্থিতি ভক্তি করতেছেন, ও মা তুমি কৃপা করে বলো আমি কোথায় গিয়ে কার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ ভজন করব, তুমি আমায় বলে দাও। এতেকে শুনিয়া দেবী আদেশ করিলে, আকাশবাণী হয়ে গেল। এতেকে শুনিয়া দেবী আদেশ করয়, গুরু রামানন্দ পদ করহ আশ্রয়। যাও রামানন্দ সাধুর পদ আশ্রয় করো, তিনাকে গুরুরূপে বরণ করে তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। তিনি এখন বর্তমানে কাশীতে আছেন। যাও। কাশীতে শ্রী রামানন্দ নিকটে চলিলা, শিষ্যগণ নিকটে যাইতে নাহিক দিলা। রাজা যখন দেবীর আদেশ পেয়ে তিনি কাশীতে গেলেন রামানন্দ সাধুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন, কিন্তু রামানন্দের সাধু যারা ছিলেন তারা বলছেন, মহারাজ আপনি এখন যেতে পারবেন না। কেন? দেখো, আমার গুরুদেবের কাছে কোনো অবৈষ্ণব যেতে পারবে না। যারা বৈষ্ণব তারাই গুরুদেবের কাছে যেতে পারবে। রাজদর্শন বেশ্যাদর্শন সমতুল্য, তাই কোনো রাজাকে তিনি দর্শন দেন না, তার চরণ ছুঁয়ে প্রণাম করতে দেন না। অতএব আপনাকে গুরুদেবের কাছে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। আপনি বাইরে থাকুন, আপনার নিবেদন যা বলুন আমরা গিয়ে বলবো। অবৈষ্ণব পিপা রাজা পূর্বেতেই জানয়, অতএব স্বামী শুনি অপেক্ষা করয়। বাহিরে রহিলা রাজা জুরহস্ত করি, বিনয় করে হে বহু দন্তে তীর্ণ ধরি। ভিতরে থেকে শ্রী রামানন্দ স্বামী তিনি তো জানেন যে আমার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য পিপা রাজা এসেছেন, কিন্তু সে অবৈষ্ণব লক্ষণ তার শরীরে, তার গলায় নাই তুলসীর মালা, কপালে নাই ঊর্ধ্বপুণ্ড তিলক, সুতরাং তাকে তো অপেক্ষা করতেই হবে। যত পর্যন্ত সে বৈষ্ণব বেশ ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত আমার এখানে আসতে দেওয়া যাবে না। আর রাজা পিপাজি তিনিও বাইরে দুই হস্ত জোর করে দাঁড়িয়ে আছেন। মহারাজ যখন ঘর থেকে বেরিয়ে কোথায় যাবেন তখন তো তাকে দর্শন করতে পারবো, তখন তার চরণধুলি নিব, নিয়ে প্রণাম করে তিনার কাছে আমার নিজের কথা নিবেদন করব। আমি বলবো যে মা কালী আমাকে আদেশ দিয়েছেন আপনার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য, এই জন্য আমি এসেছি। গলবস্ত্র কৃতলগ্ন হয়ে দন্ত তীর্ণ ধরে হাত জোর করে দাঁড়িয়ে আছেন রাজা। রামানন্দী সাধুর শিষ্যরা বললেন, ওভাবে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে না। তখন বললেন যে দেখো, দেবীর আজ্ঞায় আমি এসেছি তিনার কাছ থেকে দীক্ষা নিতে, তোমরা একবার আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। আমি যখন দীক্ষা গ্রহণ করব তখন তো আমি বৈষ্ণব হবই। তিনি আমাকে বৈষ্ণব বেশ দিয়ে আমাকে বৈষ্ণব করবেন। আমি এখন অবৈষ্ণব আছি, দীক্ষা যখন গ্রহণ করব তখন তো তিনি মালা দিবেন, তিলক দিবেন, সবই তো দিবেন। দেবীর আজ্ঞার সব বৃত্তান্ত কহিলা, শরণ লইনু বলি কাঁদিতে লাগিলা। আমি তো আমার জীবনে মরণে একমাত্র শরণ রূপে তিনাকে চেয়ে নিয়েছি, তাই আমি এত দূর থেকে এসেছি দীক্ষা গ্রহণ করার জন্য। রামানন্দ স্বামী তো ভিতর থেকে সবকিছু শুনতেছেন, তবে স্বামী নিজে নিশ্চয় জানিয়া মনোবৃত্তি, আনন্দ জন্মিল দয়া উপজিল অতি। রামানন্দ স্বামী তখন হৃদয়টা করুণায় গলে গেল। তিনি মন স্থির করলেন যে ঠিক আছে, তাহলে তাকে দীক্ষা দিব। শিষ্যদেরকে বললেন যে বলো ওকে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করলো, ওর গলায় তুলসীর মালা পরিয়ে দাও, দাদুর সঙ্গে তিলক পরিয়ে দাও,
ধুতি উত্তরী পরিয়ে দিয়ে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে দীক্ষা প্রদান করব। বৈষ্ণব বেশ সাজিয়ে যখন নিয়ে গেলেন, রামানন্দ স্বামী প্রথমেই তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র তারক ব্রহ্ম নাম উপদেশ দিলেন, দীক্ষা দিলেন। তারক ব্রহ্ম রাম নাম উপদেশ দিয়া বড় কৃপা কইল তারি শক্তি সঞ্চারিয়া। এই জন্য প্রথমে নাম দীক্ষা আর তারপরে হয় মন্ত্র দীক্ষা। কাউকে দীক্ষা দিতে গেলে প্রথমে নামাশ্রিত করতে হয়, তারপরে মন্ত্রাশ্রিত করতে হয়। তবে সেই রকম অধিকারপূর্ণ ব্যক্তি যদি কেউ হয় তাহলে তাকে একবারেই মন্ত্রাশ্রিত করা যায়। নামাশ্রিত প্রথমে নাম দিতে হবে, তারপরে মন্ত্র দিতে হবে, এটাই হলো নিয়ম। বড় কৃপা কইল তারি শক্তি সঞ্চারিয়া। গুরুদেব তিনি নিজের শক্তি শিষ্যের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। অভিমান তেজি রাজা কতক দিবস সেবা কইল গুরু বৈষ্ণবে করিয়া বিলাস। এবার রাজা পিপাজির রাজা বলে কোনো অভিমান থাকলো না, নিরভিমান হয়ে গেলেন। যত সাধু ছিল, যত বৈষ্ণব ছিলেন, সকলের পাদধৌত করে দেন, পদসম্ভাষণ করে দেন, কাপড় চোপড় ধুয়ে দেন, বাসন মেজে দেন, ঘর ঝাড়ু করে দেন, ঘর মুছেন। এইভাবে গুরু সেবা, গুরুর শিষ্য যারা মানে গুরু ভাই যারা ছিল তাদের সেবা, অন্যান্য বৈষ্ণবের সেবা, অন্যান্য সাধুর সেবা করলেন, বেশ কিছুদিন করলেন। গুরুর আজ্ঞায় গৃহে আসিয়া রাজন বৎসরেকে কইল হরি ভক্তির সাধন। গুরুদেব তখন আদেশ করলেন, এবার তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর রাজ্যে গিয়ে তুমি একটা কৃষ্ণ মন্দির তৈরি করো। আগে তো কালী মন্দির ছিল, কালী পূজা করতে, এখন কৃষ্ণ মন্দির তৈরি করো, করে তুমি কৃষ্ণ পূজা করো। বৎসরেকে কইল হরি ভক্তির সাধন, বিষয় তেজিয়া বসে করে বনেতে গমন। 1 বছর সেবা পূজা করতে করতে রাজার মনে এমন বৈরাগ্য ভাব এসে উপস্থিত হলো, তিনি রাজ্য ত্যাগ করে স্ত্রী পুত্র সবার মায়া মমতাকে ত্যাগ করে বনে চলে গেলেন হরিভজন করার জন্য। এতই অনুরাগ হয়ে গেল হরিতে। হরি অনুরাগে ধীরতর হইল মন, বিবেচনা করি কিছু অন্তরে চিন্তিলা, শ্রীগণের হিত করিবারে বিচারিলা। শ্রীকৃষ্ণ চরণ ইহা সবার মতি হয়, অবশ্য আমার ইহা করিতে দিলা। রাজা মনে মনে চিন্তা করলেন, আমি তো সবকিছু ত্যাগ করে বনে চলে আসলাম হরিভজন করতে, কিন্তু আমার পরিবার পরিজন স্ত্রী পুত্রগণ তারাও যদি বৈষ্ণব হইতো তাহলে তো কত ভালো হইতো, সোনায় সোহাগা হইতো। আমি একা যদি আমি আমার আত্মাকে উদ্ধার করি তাহলে তো হবে না, তাদেরকেও যদি উদ্ধার করতে পারি তবেই আমার জীবন সফল। স্ত্রীগণের হিত করিবার বিচারিলা, এক স্ত্রী পুত্রদেরও হিত চিন্তা করলেন। শ্রীকৃষ্ণ চরণে ইহা সবার মতি হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। প্রার্থনা করতে করতে ভগবান তিনার প্রার্থনা শ্রবণ করলেন। অবশ্য আমার ইহা করিতে যুজা, এটা আমার কর্তব্য। এতক চিন্তিয়া স্বামী রামানন্দের স্থানে পত্র পাঠাইলা এক অস্পষ্ট বচনে। রাজা তখন রামানন্দ স্বামীর কাছে একখানা চিঠি পাঠাইলেন। অস্পষ্ট বচন মানে একমাত্র তিনিই বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো, অন্য কেউ বুঝতে পারবে না। সেই পত্রের মধ্যে কি ছিল? একবার হেতা পদার্পণ যদি হয়, নিবেদন করি বিশেষ সবিষয়। পাইয়া রাজার পত্রে স্বামী চলি আইলা, রুহিদাস আদি শিষ্য সঙ্গে করিবে না। হে গুরুদেব, আপনি যদি একবার কৃপা করে আমার আশ্রমে আসেন, আমার এই পুণ্য কুটিরে একবার যদি কৃপা করে আপনি আমার রাজবাড়িতে যান, তাহলে তারাও হয়তো বৈষ্ণব হয়ে যেতে পারে। শিষ্যের পত্র পাইয়া গুরুদেব স্বামী রামানন্দজি চলিলেন।
চলো রে চলো সবাই সশিষ্য সহিত রুহিদাস আদি অনেক শিষ্যগণকে নিয়ে রওনা হয়েছে। সম্যক প্রকারে রাজা পুজিলা স্বামীরে, দীক্ষা করাইলা রানীগণ সহকারে। এবার গুরুদেবের পূজা করলেন। পূজা করার পরে রানীদেরকে বললেন, তোমরাও গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। দীক্ষা গ্রহণ তারা করল। রাজ্য তেজি গিয়া রাজা বৈরাগ্য করিলা, যাইবারে চাহি গুরু স্থান নিবেদিলা। স্বামী কহি পরম সন্তোষ চিত্তেতে হইলা, এতক্ষণে শুভ বলি অনুমতি দিলা। যখন সবার দীক্ষা শিক্ষা হয়ে গেল, তখন গুরুদেবের কাছে বলেন, গুরুদেব আপনি আদেশ করুন, আমি আবার বনে গিয়ে হরিভজন করব, হরিভজনে লেগে যাব। গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে তিনাকে আদেশ দিলেন, যাও। সেই কনে শুভ বলি অনুমতি দিলা, অবশ্যই হরিভজন করবে, এতে কোনো নিষেধ নাই। হরিভজন করো, হরিকা ভজন করো, হরি হে তোমারা। রাজ্য তেজি বৈরাগ্য করিয়া রাজা চলে, যাইবার কালে 7 রানী আসি মিলে। রাজার 7 জন রানী ছিলেন। 7 জন রানী এসে তিনার সঙ্গে মিশেছে। ওগো আমরাও তাহলে তোমার সঙ্গে হরিভজন করতে যাব। মোরা স্বামী ব্যবহারে যাব, সবে মিলি বসে, বিঘ্ন এক উপস্থিতি করিল জঞ্জারে। এবার সবাই বলছে, তাহলে তোমার সঙ্গে আমরাও বনে থেকে হরিভজন করব। রাজা পিপাজি চিন্তা করলেন যে এত আরেক জঞ্জাল দেখি এখন হয়ে গেল, ভালো করতে গিয়ে দেখি এখন খারাপ হয়ে গেল। এখন এরাও আমার সঙ্গে বনে গিয়ে হরিভজন করবে। এরা 7 রানী যদি আমার সঙ্গে থাকে, তাহলে কি আমার হরিভজন হবে? নাহি চারে কেহ রাজায় আপদ পড়িল, স্বামীজি শ্রীগণের নিকটেই বুঝাইল। তখন বললেন, যাও গুরুদেবের কাছে, গুরুদেবের কাছে যাও, গুরুদেব কি অনুমতি দেন সে কথা শুনো। 7 রানী গুরুদেবের কাছে গেলেন, গিয়ে উপস্থিত হলেন, আমরাও আমাদের স্বামীর সঙ্গে গিয়ে বনে হরিভজন করতে চাই। গুরু রামানুজি তখন স্ত্রীগণকে অনেকে বুঝাইলা, তোমরা রাজ্যে থাকো, শ্রীপুত্রকে নিয়ে থেকেই হরিভজন করো। সংসারে থেকে হরিভজন করলেও হরিকে পাওয়া যায়, তবে সংসারে থাকতে হবে পদ্মপত্রের মতন। পদ্মপত্র যেমন জলের মধ্যে থাকলেও তার গায়ে জল লাগে না, সেইভাবে তোমাদেরকে থেকে হরিভজন করতে হবে। না মানিল যদি তবে রাজা কিছু কহে, যেই জোর আসিবে যজ্ঞ হবে মোর সবে। বললেন যে তারা তখন রাজি হলেন, না না আমরা স্বামীর সঙ্গে গিয়ে হরিভজন করব। রাজা বললেন, আমার সঙ্গে সেই যেতে পারবে যে আমার কথা মেনে চলবে। বলেন আপনার কথা কি? অলঙ্কার বস্ত্র আদি দূরে ত্যাগিয়া, নগ্ন বস্ত্রে সভা মধ্যে আসিবে ফিরিয়া। কহিবা মাত্রই সতী নাম ছোট রানী, টান মারি ফেলিয়া দিল হার হীরা মণি। বললেন যে আমার সঙ্গে সেই যেতে পারবে যে সমস্ত অলঙ্কার শরীর থেকে খুলে দিবে, সমস্ত বস্ত্র খুলে দিবে, আর এই সভাটাকে উলঙ্গ অবস্থায় ঘুরে আসতে পারবে, তাহলে সে আমার সঙ্গে বনে যেতে পারবে তপস্যায়। একে একে 6 রানী ব্যর্থ হয়ে গেলেন, তারা পারলেন না। সবথেকে ছোট রানী, তিনি নাম ছিল সতী, তিনি বলেন আমি পারবো, টান মেরি ফেলে দিলেন। হাত জুড়ো করি কহি উলঙ্গ হইতে, অপরাধ হবে এই গুরুর সাক্ষাৎ। তখন রাজা বলছে, না 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 না, আর উলঙ্গ হতে হবে না। কেন? সামনে গুরুদেব বসে আছেন, সামনে গুরুদেব বসে আছেন, গুরুদেবের সামনে আদেশ দেওয়াটাও আমার উচিত নয়। এটা শুধু খালি পরীক্ষা করার জন্য আমি বলেছিলাম। 6 রানী তো পারল না, তুমি যখন পারলে তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারবে। ঠিক আছে, তুমি ছিঁড়া কান্থা, ছিঁড়া কম্বল গায়ে পরো, আর জীর্ণ বস্ত্র নিয়ে চলো। এই সোনা রূপার জরি বস্ত্র একটাও নিতে পারবে না। ঠিক আছে,
এত কহি ছিন্দ্রা একে কম্বল ফারিয়া গায়েতে করিয়া দিলেন রজিবস্ত্র ত্যাগিয়া। দেখিয়া চমকিয়া স্বামী মুখপানে চায়ে গুহাকে সঙ্গে লহ গুরুদেব কহেন। তখন গুরুদেব বলছেন, বাহ, এই মেয়ের ত্যাগ তিতিজ্ঞা বৈরাগ্য আছে, অতএব এই মেয়েকে সঙ্গে করে নিয়েই, মানে ছোট রানীকে সঙ্গে করে নিয়েই তুমি বনে গিয়ে হরিভজন করো। এই রানীর দ্বারা তুমি কখনো মোহেতে পড়বে না, কোনো মায়াতে পড়বে না, কোনো কামেতে পড়বে না, বরং সে তোমার হরিভজনে আরো সাহায্য সহযোগিতা করবে। এর চরিত্র দেখে আমি বুঝতে পারলাম এ অনুরাগী। অনুরাগী হয়ে এই গ্রাহ্য হয়। তবুও এক যুক্তি আছে শাস্ত্রে, বলে রমণী সঙ্গে না জুড়য়। দুজন আলাদা আলাদা ভাবে থাকবে, দুজন আলাদা আলাদা ভাবে ভজন করবে। কারণ সাধন ভজন করতে গেলে সাবধানে থাকতে হবে। কারণ আগুনের কাছে যদি ঘি থাকে তাহলে তো ঘি গলবে, এই জন্য বলে আলাদা আলাদা। ভয়েতে ধর্ম ভয়ের রীতিরাগ যদ্যপি জন্ময়, অহিত ও সম্বন্ধে অভিমান নাহি রয়। তাহলে কি করে? যে যে পুরুষ স্ত্রী ভেদ করি রহিল, যাই সম্মান তাহি হরিভক্তি হইল। এবার তোমরা একে অন্যের আত্মরূপে দর্শন করবে, তাহলেই সেখানে আর কোনো প্রকার কামের বিকার উৎপন্ন হবে না। শীতিপক্ষে বন্ধু সম অবশ্য যে গ্রাহ্য, আর গৌণ পক্ষে রিপুতুল্য রাখে তার ধৈর্য। পাঞ্জির রানী অধিকার অনুরাগ, অভয় সমান রীতি বৈরাগ্য বিরাগ। যুক্তি বুঝি স্বামী অনুমতি দিলা, ভাগ্য কোথায় যে স্বামী কৃপা করিলা। এইবার গুরুদেব কৃপা করলেন, আর গুরুদেব কৃপা করার পরে তেনার সঙ্গে রওনা হলেন। বিশেষ হরিভক্তি কে করিয়া আশ্রয় রওনা হলেন। ভাগবত কহে নাহি নিয়ম, যদি কেউ রাগমার্গের উচ্চ স্তরে গিয়ে পৌঁছে যেতে পারে ভজন করতে করতে, তাহলে তার কাছে অত নিয়ম নীতি বিধির প্রয়োজন হয় না। স্বামী রামানন্দ হন দ্বিতীয় শ্রীরাম, কৃপা কটাক্ষতে পূর্ণে সর্বকাম। সিদ্ধস্বামী ভাগবতের একটি শ্লোকে টিকা করলেন, করে বললেন যে আশ্রম নিয়ম অভ্যাসম ব্যক্ততামন্যম। আমরা যতক্ষণ পর্যন্ত অধিকার লাভ করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা বর্ণাশ্রম নিয়মগুলা পালন করে যাই, কিন্তু এর ঊর্ধ্বে যখন মানুষ উঠে যায় তখন আর এইগুলার প্রয়োজন হয় না। তিহু পূর্ণ কৃপা কহে কি সংশয়, অঘটন যার কাটাইতে হয়। যার উপর গুরু কৃপা হয়ে গেছে তিনার উপরে আর কি। তাই স্বভক্তির আশ্রমের নিয়মাবাস আছে। যেতে না মিলে সর্বধর্ম করি, দেব সেবী মহা তপস্যা আচরি। যে দুর্লভ হরিভক্তি যেই দাতা, হার কৃপায় রাগ নিবৃত্তির কি কথা। নিবৃত্ত আদিভক্ত সঙ্গ নহে, নাচো নিবৃত্তি চাহি ব্যথা জন্ম পাচ্ছে। তাই বললেন যে এই রানীকে নিয়েই তুমি যাও, গিয়ে হরিভজন করো, তাহলেই তোমার মঙ্গল হইবে। রাজা তখন আজ্ঞা পেয়ে গেলেন গুরুদেবের। আর আছে তাৎপর্য ঐকান্তিক মতে, গৌণ দেশ নাহি হয়ে একান্তিক ভক্তের। একান্ত ভক্ত যারা হয়ে গেছেন তাদেরকে
তাদের ইন্দ্রিয় তাদের বশে এসে যান, তাদের রজগুণ তমগুণ গুলা তখন নিম্নস্তরে এসে যায়, শতগুণ বৃদ্ধি হয়ে যায়। যেমন জ্ঞানীর মতে বৈরাগ্য প্রদান, ভক্তিমার্গে যেমন অবশ্যই হানি হন, অথচ ভক্তির গুণ এমতি স্বভাব, আপনি জন্মে আসি সুনির্ভর ভাব। অতঃপর পিপাজির নানা লীলা কর্ম, সকল না কহা যায় কিছু কহির কর্ম। এই পিপাজি তিনি ছোট রানী সতীকে সঙ্গে নিয়ে রাজ্য ত্যাগ করে বনেতে গিয়ে ভজন করে কিভাবে হরিপদ লাভ করেছিলেন, সবকিছু বিস্তারিতভাবে বর্ণন করা সম্ভব নয়, তথাপিও আমরা কিঞ্চিত এখানে আলোচনা করতেছি। সতী সঙ্গে চলে রাজা ভূগতে জিয়া, মৃত্তিকা করুয়া ছিরা কম্বল উড়াইয়া। রাজা এবং রানী যখন বনে রওনা হলেন ছোট রানী সতীকে নিয়ে, তখন একটা মাটির করুয়া হাতে নিয়েছেন আর একটা ছিঁড়া কম্বল গায়ে দিয়েছেন, দিয়ে রওনা হয়ে গেছেন বনপথে। বদনে শ্রী রাম নাম ভিক্ষা ধন করি, ভ্রমিতে ভ্রমিতে গেলা দ্বারকা নগরী। প্রথমে তারা স্বামী স্ত্রী বানপ্রস্থ জীবন যাপন করত, তীর্থ ভ্রমণে বেরোলেন। তীর্থ ভ্রমণ করতে করতে দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। নিত্য শ্রী দ্বারকা ধামে নিত্য লীলা হয়, মনেতে প্রতীত আছে দেখিতে না পাই। দ্বারকাতে তো নিত্য লীলা হচ্ছেই, কিন্তু আমরা তো চর্মচক্ষুর দ্বারা দেখতে পাচ্ছি না, শুধু ইট পাথরের মন্দির দেখতে পাচ্ছি আর ভগবানের বিগ্রহ দর্শন করতে পারছি, কিন্তু ভগবান যে নিত্যলীলা করে যাচ্ছেন সেটা তো দেখতে পাচ্ছি না বলে তাদের মনের মধ্যে খুব দুঃখ। সেই লীলা তারা দেখতে চান। না দেখিয়া মনে কিছু দুঃখ উপজিল, আশেপাশের লোকেও সাধু গণ্ডে পুছিতে লাগিল। রাজা তখন সাধুদেরকে জিজ্ঞাসা করছেন, এই স্থানে দ্বারকাপুরী কৃষ্ণ বিরাজয়, দেখিতে না পাই কেন, গেলেন কোথায়? আচ্ছা, আপনারা তো এতদিন ধরে দ্বারকায় বাস করতেছেন, ভগবান যে দ্বারকায় নিত্যলীলা করতেছেন এখনো সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? অদ্যপিও সেই লীলা করে কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? তারা বলছেন, না, আমরা তো দেখতে পাই না। হাসিয়া কহেনে লোক, এবে কি দেখিবে, কলিকালে এমন দেখিতে কোথায় পাইবে? আরে বাবা, সে তো 5000 বছর আগের কথা। ভগবান লীলা করে তিনি স্বধামে চলে গেছেন, এখন কলিকাল, এখন তুমি কোথায় দেখতে পাবে? এখন আমাদের পাত্র শুদ্ধ নেই, অন্ন শুদ্ধ নেই, আহার শুদ্ধ নেই, ভজন শুদ্ধ নেই, দেখবে কেমন করে? লীলান্তরে সপ্তরাত্রি পরে দ্বারাবতী, সাগরে ডুবিয়া কৃষ্ণ বিরাজন স্থিতি। আরে ভগবান তো লীলা করেছিলেন, ভাগবতে লেখা আছে, উদ্ধবকে বলেছেন যে 7 দিন পরেই দ্বারকা ডুবে যাবে। সেই দ্বারকা তো এখন জলের নিচে আছে, এই দ্বারকাতে তুমি কি দেখতে পাবে? এত শুনি উৎকণ্ঠাতে সীতার সহিত, দর্শন হেতু ঝাঁপ দিলা সাগরেতে। আচ্ছা, জলের নিচে সেই দ্বারকা আছে, আর সেই দ্বারকাতে কৃষ্ণ এখন নিত্যলীলা করতেছেন, তাহলে আমরা দর্শন করতে যাব। স্বামী স্ত্রী এত অনুরাগ হয়েছে কৃষ্ণের নিত্যলীলা দর্শন করার জন্য, আর এই কারণে তারা সাগরের জলের মধ্যে ঝাঁপ দিলেন। ডুবু ডুবু করিয়া ডুবিয়া রহে দুহে, হেতা রুক্মিণী দেবী কৃষ্ণ সনে কহেন। এদিকে রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে বলতেছেন, দেখো দেখো, তোমার দর্শনে লাগিয়ে তোমার ভক্তরা জলে ডুব দিয়েছে প্রাণ ত্যাগ করার জন্য। কেমন নির্দয় তুমি, দয়ার লেশ নাই, এই কলঙ্ক তোমার জগতে রবে ছাই। তুমি যদি তাদেরকে দর্শন না দেও তাহলে তো তোমার নামে কলঙ্ক লেগে যাবে।
যাও যাও, তোমার ভক্তদেরকে রক্ষা করে তুমি দর্শন দাও। ভক্ত দুইটি ডুবিয়া মরিতেছে সিন্ধু জলে, কৃপা করি দুহেরে আনহ নিজ স্থলে। তবে কৃষ্ণ গরুরকে কহিলা আনাইলা, যুগল মোহন রূপ দর্শন করিলা। গরুর পাখিকে বললেন, যাও তাহলে তোমরা এই রাজা এবং রানীকে, পিপাজি আর সতীকে আমার কাছে নিয়ে আসো। তারা আমার এই ভুবন মোহন রূপ দর্শন করার লালসায় ডুব দিয়েছে। হেরিয়া পরমানন্দ পাইল দুইজনে, চকিত যেন নয়ন মেঘে বরিশনে। যখন গরুর নিয়ে গেলেন তখন দর্শন করে তারা কৃতার্থ হয়ে গেলেন, ধন্য হয়ে গেলেন। কি প্রকারের নিষ্ঠা তাদের ছিল! দর্শন কি? নয়নের দ্বারা যেন অমৃত পান করিয়া অমৃত পান কতেক দিবস, রহিলা যে তথায় পাইলা সেবারস। ভগবত ধামে চলে গেলেন, ভগবানের সেবা করতে শুরু করলেন। সেবারস পেয়ে মত্ত হয়ে সেবা করতেছে। কৃষ্ণ কহেন, তাহা দুহিও আমারও আজ্ঞাতে, দ্বারকার পাশে গিয়া করো উপরেতে। গরুরকে বললেন, এরা এতদিন আমার এখানে থেকেছে, এবার তুমি এদেরকে দ্বারকায় পাঠাও। নিত্যধাম দ্বারকার বিনাশ কবু নহে, এবে যে সমুদ্রে মগ্ন যাহা লোকে কহে। লোকে বলে দ্বারকা সমুদ্রের জলে চলে গেছে, কিন্তু দ্বারকায় এখনো আমার নিত্যলীলা চলতেছে, এখনো সেই দ্বারকা আছে, কিন্তু চর্মচক্ষুর দ্বারা লোকে দেখতে পাচ্ছে না। যারা ভজন করে একান্ত তারাই দেখতে পায়। তাহার বৃত্তান্ত কহি শুনহ বিস্তার, লোক জানাইতে কইনু লীলার প্রচার। এই জন্য লোককে জানাইবার জন্য আমি এই পিপাজি আর সতীকে গরুরকে পাঠিয়ে আমার এখানে এনেছি। সমুদ্রের স্থানে কিছু স্থান মাগি লইন, অসুর মারণ হেতু এই লীলা কইন। আমি তো সমুদ্রের কাছ থেকে স্থানটা চেয়েছিলাম যে এইখানে এই দ্বারকায় থেকে আমি অসুরদেরকে মারব, এই লীলা করার জন্য। অসুর বুঝিবে কৃষ্ণ পলাইয়া গেল, সাগরের স্থানে গিয়া শরণ লহিল। জরাসন্ধ আদি অসুর প্রকৃতির লোকগণ তারা কি মনে করেছিল? কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে, মথুরা ত্যাগ করে দ্বারকায় চলে গেছে, সমুদ্রে গিয়ে স্থান নিয়ে ওখানে বাস করতেছে। নতুবা যে নিত্যধাম উপরে অদ্যপি আছেহি, নাহি কি ক্ষয় সদাই সৎচিত্তি। কিন্তু আমার যে নিত্যধাম সেটা তো উপরে আছে, ওই নিত্যধাম এর তো কোনো ক্ষয় নেই, এই নিত্যধামের তো কোনো বিনাশ নেই। বরং ব্রহ্মলোক বিনাশ হয়ে যায়, কৈলাস বিনাশ হয়ে যায়, কিন্তু আমার এই নিত্যধাম কখনো বিনাশ হয় না। গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম, দ্বারকা ধাম, এই তিন ধামের বিনাশ নেই। এগুলো নিত্য ধাম, এগুলো উপরে আছেন। আবার পৃথিবীতে এসেছেন লীলা করার জন্য এই ধামগুলাকে নিয়ে। আচহে নাহি কি ক্ষয় সদাই, চিত্তরূপী অবস্থান করতেছেন। তথায় সদাই মই পরিবার শনে, লীলা অপ্রকটে থাকি সবে নাহি জানে। সেখানে আমার নিত্যলীলা চলতেছে, আমার সমস্ত প্রিয়সীগণ সহিত, পুত্র কন্যা সহিত সবাইকে নিয়ে আমি নিত্যলীলা করে যাচ্ছি। তথায় সবাই মই পরিবার সহিত লীলা অপ্রকটে থাকি সবে নাহি জানে। এখনো সেই লীলা চলতেছে, কিন্তু লোকে জানে যে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা অপ্রকট করে চলে গেছেন, কিন্তু লীলা অপ্রকট নয়, নিত্যলীলা আমার ঠিকই চলিতেছে। ভক্তজন জানে মোর সদা নিত্য লীলা, অসুর স্বভাবে কহে সবে বলে কৃষ্ণ মরি গেলা। যারা আসরিক ভাবাপূর্ণ তারা মনে করেন যে হ্যাঁ কৃষ্ণ মরে গেছেন, কৃষ্ণের 56 কোটি যদুবংশ নাশ হয়ে গিয়েছে। এখানে নশ ধাতুটা
প্রয়োগ করা হয়েছিল প্রদর্শনার্থে। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না বলে আমরা মনে করি তারা সব মরে গেছে, কিন্তু ভক্তরা জানেন যে এখনো নিত্যলীলা চলতেছে ভগবানের। অসুরেরা ভাবে, কহে এবে মরে গেলা, অসুর মোহিতে হেতু যদুবংশ ক্ষয়, লীলা কইন যাতে বুঝে প্রকৃতির ন্যায়। অসুরদেরকে মোহিত করার জন্য আমি এই লীলা করেছিলাম, তাই অসুরেরা বলে যে যদুবংশ ক্ষয় হয়ে গিয়েছে। তারা আমার শরীরকে প্রাকৃতিক বা আমার পরিবার পরিজনকে তারা প্রাকৃতিক বলে মনে করেছিল। তারা নিজেরা ময়ূরীয় মদিরা পান করে মারামারি করে মারা গিয়েছে। আসলে কেউ মারা যায় নাই, এরা সবাইকে নিয়ে আমি লীলা করিতেছি। সেই ইন্দ্রজালবৎ যথার্থ না হয়, ছলে দেব গণ পাঠাইলা সহালয়। এগুলা ইন্দ্রজালের মতন জাদু। সবাই আছে, সবকিছুই হচ্ছে লীলা, কিন্তু তারা কেউ দেখতে পাচ্ছে না। আমি আমার সমস্ত পরিকরজনকে আমার নিত্য দ্বারকা ধামে পাঠিয়েছি। সমুদ্রের ভিতরে যে এখনো দেখো, সমুদ্রের কৃপা করি থাকি হে জানিও। এই দেখো, এখনো সমুদ্রের ভিতরেও সেই স্বর্ণ দ্বারকা আছে, আর এই স্থানে আমি নিত্যলীলা করে যাচ্ছি। তোমরা তো নিজেরা সচ্চোখে দেখতে পাচ্ছ। রাজা পিপাজি এবং সতী, যে হইতুকু সর্বতীর্থময় যে সাগর, যারে স্নান আদি হয় সর্বসিদ্ধবর। এমনি কি সাগরকে, সমুদ্রকে সর্বতীর্থ বলা হয়? এখানে আমি অবস্থান করতেছি, বিরাজ করতেছি, তাই সাগর সর্বতীর্থ হয়েছে। অতএব তোমরা যাইয়া দ্বারকার মহিমা প্রকাশ করো, স্থানে স্থানেতে প্রচার। হে পিপাজি আর হে সতী, আমি এখন এই দ্বারকা থেকে তোমাদেরকে ভৌম দ্বারকায় পাঠিয়ে দিব। তোমরা পৃথিবীতে গিয়ে প্রচার করো যে দ্বারকা এখনো আছে, এখনো ভগবান শ্রীকৃষ্ণ তেনার পরিকরদেরকে নিয়ে তিনি লীলা করিতেছেন। যথা যেই লীলা তার স্থান নির্দেশিয়া, আমার চিন্ময় ভূমি স্থাপন করিয়া। এই দ্বারকা সেই দ্বারকা একই রকম। অতএব এইখানে দেখো কোথায় কোথায় আমার কি লীলা হচ্ছে, তুমি সেইখানে গিয়ে সেই সেই স্থানে সেই লীলা অনুসারে সেই স্থানের নাম তৈরি করো, সেই কুণ্ডের নাম তৈরি করো, সেই মন্দিরের নাম তৈরি করো। সেবার শৃঙ্খলা করি মুহি ভুব করি, বিরাজ করিব যে প্রতিমা রূপ ধরি। আর সেই ভৌম দ্বারকাতে আমার প্রতিমা তৈরি করে স্থাপন করে আমার পূজা করো। আমি নিত্য গিয়ে সেখানে সেই মূর্তি রূপে অবস্থান করি, সেখানে সেবা পূজা গ্রহণ করিব। লোকের নিস্তরে তো ইহা করিব গিয়া, দেহ অন্তে মুরে পূর্ণর পাইবে আসিয়া। তোমরা স্বামী স্ত্রী দুইজন এখন যাও পৃথিবীতে আমার লীলা প্রচার করার জন্য। আর এইভাবে তোমাদের এই পঞ্চভৌতিক দেহ যখন পতন হয়ে যাবে, তখন তোমরা আমার এই নিত্য ধামে এসে সর্বদা অবস্থান করবে। আর তোমাদের পুনরায় জন্ম গ্রহণ করতে হবে না, আর তোমাদেরকে মাতৃ জঠরে যেতে হবে না। এতক শুনিয়া সাধু পিপাজি চমকিত হইল, আহা মোর লোকে বলে যদুবংশ মইল। এতদিনে আমি বুঝতে পারলাম, যারা মূর্খ তারাই বলে যদুবংশ মরেছে, যদুবংশ সব মরে গেছে। কিন্তু যদুবংশ তো কেউ মরে নাই, সবই দিকে আছে, সবাইকে নিয়ে নিত্যলীলা করতেছে। চিতানন্দময় সত্য সবার কারণ, তার সমক্ষয় কোথায় কোথায় বা মরণ। যিনি সচিদানন্দ, তিনার কি মৃত্যু আছে? তিনার তো কোনো মৃত্যুই নাই। এইবার আমি বুঝিলাম শাস্ত্রের সিদ্ধান্ত। এতদিন না জানিয়া বিরুদ্ধ অর্থ করে লোক পণ্ডিত অভিমানী হইয়া। যারা পণ্ডিত অভিমানী তারাও তো শাস্ত্রের সুসিদ্ধান্ত জানে না, আর এই জন্য তারা
উল্টা পাল্টা সিদ্ধান্ত করে মানুষকে বোঝায়, মানুষকে শেখায়। কিন্তু আমি সত্যকে দেখলাম যে এখনো দ্বারকাপুরী আছে, এখনো ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতেছে। আপনি হো নাশ যায় লোকেরে ডুবায়, ইহকাল পরকাল দুই কাল যায়। যারা মিথ্যা কথা বলে, প্রবচন করেন, ভুল সিদ্ধান্ত মানুষকে দেন, তারা নিজেরাও ডুবে মরবে নরকে, আর যারা তাদের কথা মেনে চলবে তারাও ডুবে মরবে। তাই ব্যাস আসনে বসা চারটেখানি কথা নয়, বিরাট বড় গুরুভার। ব্যাস আসনে বসে যদি কেউ মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাহলে সে ডুবে মরবে, এবং যারা তার কথা মেনে চলবেন তারাও ডুবে মরবেন। তাই আপনি নাশ হয় লোকেরে ডুবায়, ইহকাল পরকাল দুই কাল ক্ষয়। এতেক ভাবিয়া স্তম্ভ প্রায় দুহে রহে, ইঙ্গিত করিয়া কৃষ্ণ গরুরে কহেন। যখন রাজা এবং রানী এই কথা চিন্তা করতে করতে স্তম্ভিত হয়ে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে ইঙ্গিত করলেন, গরুর, তাদেরকে আবার ভৌম দ্বারকাপুরীতে পৌঁছাইয়া দাও। গরুর তৎক্ষণাৎ দুহে শ্রীপুর লইতে, উপর উঠাইয়া দিল সমুদ্রে ভাসিতে বেলাতে। তখন ওই সমুদ্রের নিচে যে দ্বারকা, সেই দ্বারকা থেকে তাদেরকে তুলে দিলেন। এবার ভৌম দ্বারকায় সমুদ্রের জলের উপর তারা ভেসে উঠলেন। বিচ্ছেদ বিবর্ম দুহে চারিপানে চাহিন, যেই রূপে না দেখি পুনর্বিকল বিহরে। আহা হা হা, কোথায় গেলেন কৃষ্ণচন্দ্র, কোথায় গেল সেই দ্বারকা? এখন তারা দুজনে কাঁদতে শুরু করেছে। দ্বারকা প্রকাশ করিল আজ্ঞায় অনুসারে, যেখানে যে লীলা স্থান সব ব্যক্ত করে। এইবার এই ভৌম দ্বারকায় আসে, ভেট দ্বারকা, গুপ্ত দ্বারকা, মূল দ্বারকা, কোথায় কি লীলা সমস্ত তিনি বর্ণন করে বলছেন। এই কানে কৃষ্ণ এই লীলা করেছেন, এই স্থানে কৃষ্ণ এই লীলা করেছেন, ওই স্থানে কৃষ্ণ ওই লীলা করেছেন। এইভাবে আরম্ভ হয়ে গেল। রণচোরজি টিকমাজি দুই শ্রী বিগ্রহ, স্বয়ম্ভুবু আদিতাহে কহে অনুগ্রহ। এইবার শ্রীকৃষ্ণের বিগ্রহ, রুক্মিণীর বিগ্রহ ইত্যাদি বিগ্রহ তৈরি করার জন্য অনুমতি। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়েছিলেন, এই কারণে শ্রীকৃষ্ণ সত্যভামাকে নিয়েছিলেন, ওই কারণে শ্রীকৃষ্ণ জাম্বুবতীকে নিয়েছিলেন। এইভাবে সেইভাবে মূর্তি তৈরি করে করে এবার প্রকাশ করা শুরু হলো। নির্মাণ করিয়া পুরী ঠাকুর প্রকাশিলা, সবার মজিল মন দুহা দিবানিশি। এইবার ভগবত সেবা পূজায় মন লেগে গেল, বসে গেলেন। স্বামী স্ত্রী দুইজন ভগবানের নিত্য সেবা করতে শুরু করলেন। ভগবান এসে সেই বিগ্রহের মধ্যে প্রকট হয়ে গেলেন আর সেবা পূজা গ্রহণ করতে শুরু করেছেন। মুদ্রা বিনে নাহি হয় ভক্তে অধিকারী, তপ্ত মুদ্রা ব্যবস্থিতি স্থান নিয়ম করি। এবার নিয়ম কি করা হলো? যাদের শরীরে তপ্ত মুদ্রার চিহ্ন নেই তারা ভগবানকে দর্শন করতে পারবে না। অতএব মুদ্রা যিনি ধারণ করবেন তিনিই ভগবানকে দর্শন করতে পারবেন। কতক দিবস পরে সেবক স্থাপিয়া বেড়ার নানা তীর্থে ভ্রমণ করিয়া, তারপরে রাজা এবং রানী একজন সেবক রাখলেন সেবা পূজা করার জন্য, আর রাজা রানী আবার তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন। সেই থেকে তপ্তমুদ্রার ছাপের ব্যবহার হয়ে আসতেছে, যাহা আমাদের বৃন্দাবনের 4 জন সিদ্ধ বাবার মধ্যে একজন সিদ্ধ বাবা, রণবাড়ী সিদ্ধ বাবা, কৃষ্ণদাস সিদ্ধ বাবার জীবনীতে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তিনি তপ্তমুদ্রার ছাপ ধারণ করে গিয়েছিলেন। তপ্তমুদ্রা ব্যবস্থিতি স্থান নির্ণয় করি, কতক দিবস পরে সেবক স্থাপিয়া বেড়ান নানা তীর্থে ভ্রমণ করিয়া। একদিন এক অতি গভীর বনেতে বিকরাল বেগ এক ব্যাঘ্র এক আইল খাইতে। স্বামী স্ত্রী দুইজন তীর্থ ভ্রমণ করতে করতে এক গভীর জঙ্গলের মধ্যে পড়েছেন।
সেই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে এক বাঘ এসে উপস্থিত হয়েছে তাদেরকে খাওয়ার জন্য। তাহার জটেতে ধরি তিলক নাসায় আর তুলসীর মালা কণ্ঠেতে পরায়। তখন তারা বাঘকে ধরেছেন, ধরে জুড়ে ধরে বাঘের গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছেন, বাঘের কপালের মধ্যে তিলক রচনা করে দিয়েছেন, আর বাঘের কানেতে তিনি কৃষ্ণ মন্ত্র উপদেশ দিয়ে দিলেন। পিপাজি এমনই ভক্ত হয়েছে, কৃষ্ণ নাম মন্ত্র কর্ণে উপদেশ দিলা, কৃষ্ণ কৃষ্ণ বলি বাঘ বনিতে চলিলা। আর বাঘ তাদেরকে খেল না, বরং বাঘ পরম বৈষ্ণব হয়ে গেলেন, আর কৃষ্ণ 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 বলে বাঘ নৃত্য করতে করতে আবার বনের ভিতরে চলে গেল। পরহিত কারি সাধু সবারই সমান, সবারই নিস্তারে নর পশু নাহি জ্ঞান। যাকে সামনে পান তাকে কৃষ্ণ নাম উপদেশ দেন, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ। সে মানুষ হোক আর পশু হোক আর পক্ষী হোক। ভ্রমিতে ভ্রমিতে এবার আইলা বৃন্দাবন। পিপাজি এবং তার স্ত্রী সতী বহু তীর্থ ভ্রমণ করতে করতে শেষে বৃন্দাবন ধামে এসে উপস্থিত হইলেন। যথা শেষ শেষী গৃহে শ্রীধর ব্রাহ্মণ, সর্বত্র ক্ষেপণ করেন বৈষ্ণব সেবন। বৈষ্ণবেতে প্রীতি তার অসাধারণ হয়, পিপাজি সতী সহ অতীত হইল। বৃন্দাবনে যখন এসে উপস্থিত হলেন, তখন বৃন্দাবনের একটি স্থান আছে শেখশাহী। 84 কোষ ব্রজমণ্ডল যখন পরিক্রমা করেন তখন শেখশাহী পড়েন। এটি হুডেল পলবলের অন্তর্গত, হুডেল থানা পলবল জেলার অন্তর্গত। এই হলো শেখশাহী। যথা শেখশাহী, সেখানে গিয়ে উপস্থিত হয় শেখশাহী মন্দিরে। সেখানে ভগবান ক্ষীরসাগর দেখিয়েছিলেন, লক্ষ্মী কিভাবে নারায়ণের পদসেবা করেন সেটা শ্রীকৃষ্ণ সব সখাদেরকে সখীদেরকে দেখিয়েছিলেন। আজও পর্যন্ত সেই বিগ্রহ আছে। ভগবান অনন্ত শয্যায় শয়ন করেছেন, লক্ষ্মী পাদসেবা করতেছেন। তো সেই সময়ে সেই মন্দিরের পূজারী ছিলেন শ্রীধর নামে এক ব্রাহ্মণ। শ্রীধর ব্রাহ্মণ তিনিও বৈষ্ণব সেবায় খুব তৎপর ছিলেন, সর্বস্ব ক্ষেপণ করেন বৈষ্ণব সেবা। এইবার যখন পিপাজি এবং সতী সহ পরম বৈষ্ণবের সাক্ষাৎ হলো, দর্শন হলো, অতিথি রূপে তারা গিয়েছেন। শ্রীধর ব্রাহ্মণ পাইয়া বহু সমাদর করিল, দুজনকে খুব আদর যত্ন করে রাখলেন। পাদ ধোয়াইয়া স্তূপ করি বসাইলেন, ঘরে কিছু নাহি বিপ্র ভাবিতে লাগিলেন। আহা, অভ্যাগত দুইজন বৈষ্ণব এসেছেন, অথচ আজকে তো ঘরেই কিছু নাই, কি তাদেরকে খেতে দিব? স্ত্রী কহে মোর পরিদেহ ন্যাংঘা বস্ত্র, বেচিয়া আনুহ খাদ্য দ্রব্য পাকপাত্র। তখন শ্রীধর ব্রাহ্মণের স্ত্রী বলছেন, বৈষ্ণব সেবার জন্য তো ঘরে কিছু নাই, টাকা পয়সাও নাই, কি করা যায়? এক কাজ করো, তুমি আমার উত্তরীটা নিয়ে বিক্রি করে দাও। মহিলারা যে উড়না পারে, উড়নাকে হিন্দিতে বলে লেহেঙ্গা। তাই স্ত্রী কহে মোর পরিদেহ লেঙ্ঘা বস্ত্র, মানে উত্তরীয় বা উড়না, যেটা বলি আমরা দুপাট্টা বলি। হ্যাঁ, উত্তরীয়। এই যে এগুলাকে দুপাট্টা বলা হয় বা উত্তরীয় বলা হয়। হ্যাঁ, তো মহিলাদেরটা মহিলাদের মতন, পুরুষদের পুরুষের মতন, হ্যাঁ, উভয়ই তো ব্যবহার করেন। বেচিয়া আনহ খাদ্যদ্রব্য, পাকপাত্র নিয়ে আসো। আমরা এতদিন এই পাত্রে রান্না করে খেয়েছি, এটাকে বৈষ্ণবকে খাওয়াবো, বৈষ্ণবের জন্য নতুন পাত্র কিনে আনো। এত কহি উলঙ্গ হইয়া বস্ত্র দিয়া, আর গোধমের কিঠি মধ্যে রহিল বসিয়া। যাও, আমার কাপড়টা নিয়ে বিক্রি করে দাও। এবার তিনি কি করবেন? তিনি তখন
ওই গরুর গোবর টুবর যেখানে ফেলা হয়, গরুর কান্ডা, গোবর দিয়ে কান্ডা তৈরি করা হয়, ওর মধ্যে তিনি বসে আছেন। কারণ উত্তরী বিক্রি করে কয়টা পয়সা পাওয়া যাবে? তাই জন্য শাড়ি নিয়ে যাও, ব্লাউজ নিয়ে যাও, পেটিকুট নিয়ে যাও, সব নিয়ে বিক্রি করে দাও। আমি উলঙ্গ হয়ে এখানে বসে থাকবো চুপচাপ। বৈষ্ণব সেবা হওয়ার পরে বৈষ্ণব চলে যাবে, তারপরে দেখা যাবে কি করা যায়। গাছের বাকল পরে থাকবো, কলা গাছের পাতা পরে থাকবো, তথাপি আগে বৈষ্ণব সেবা হোক। তাই গুধূমের কুঠি মধ্যে রহিল বসিয়া। গুধূমের কুটির মানে ওই যে কান্ডার ঘর। আমাদের বৃন্দাবনে গেলে পরে দেখবেন গোবরের কান্ডা বানানো হয়, গোবর দিয়ে গুমুটির মতন কান্ডা তৈরি করা হয়, ঘুষি, হ্যাঁ, আর ঘুষি রাখার জন্য একটা ঘর তৈরি করা হয়, হ্যাঁ, ওই ঘুষির ঘরেতে তিনি বিবস্ত্র হয়ে তিনি বসে রইলেন। সাধুর প্রতি অনুরাগটা কিরকম এখন বিচার করে দেখুন। এতাদৃশ্য অনুরাগ বৈষ্ণব সেবাতে উলঙ্গ হইয়া দিলা বসন বেচিতে। হায় হায় ভগবান, সাধু সেবা কাকে বলে? আর যারা কোটি কোটি টাকার মালিক, তারা সাধু সেবা করতে চিনে না। আর যে নিজের পরনের বস্ত্র বিক্রি করে সাধু সেবা করতে যাচ্ছে। এতাদৃশ্য অনুরাগ বৈষ্ণব সেবাতে উলঙ্গ হইয়া দিলা বস্ত্র বেচিতে। শ্রীধর সেই বস্ত্র লইয়া বাজারে গিয়ে বেচিয়া সামগ্রী আনিলা কিনি বৈষ্ণব সেবার লাগিয়া। রন্ধন করিয়া কৃষ্ণে ভোগ লাগাইয়া পিপাজি আর সতী দুহে আনিলা ডাকিয়া, আসুন আসুন সেবা গ্রহণ করুন। পিপা কহে সবে মিলি একত্রে বসিব, প্রসাদের আস্বাদন একত্রে করিব। আপনার স্ত্রী কোথায় গেলেন? ওনাকে ডেকে নিয়ে আসুন, একসঙ্গে 4 জন বসব আর ভগবানের প্রসাদ আস্বাদন করব, প্রসাদের মহিমার কথা বলবো, গল্প করব। আসুন, ডেকে নিয়ে আসুন। তাহাদের আজ্ঞাতে শ্রীধর বসিলা। এবার তো চিন্তা করতেছেন সর্বনাশ হয়েছে, এইবার কি করা যায়? শ্রীধর বলছেন আমরা 3 জন বসে পাই, ঘরুণী নালে পরে পাবে। তাহাদের অগ্রেতে শ্রীধর বসিলা, তাহার ঘরুণী লাগি অপেক্ষা করিলা। কিন্তু পিপাজি বলছে না, আপনার স্ত্রী না আসা পর্যন্ত আমরা ভোজন করব না। সীতা গৃহ মধ্যে তারে ডাকিতে যাইলা। এবার ওই যে পিপাজির স্ত্রীর নাম সীতা ছিল, সতী কোথায় লেখা আছে, কোথায় সীতা লেখা আছে, যাই হোক, সীতা তখন গেলেন। কোথায় গো? ডাকতে গিয়েছেন ঘরের ভিতরে। ডাকিতে যাইয়া দেখে ডুলের মধ্যে উলঙ্গ বসিয়া। তখন গিয়ে দেখেন যে সেই কান্ডার ঘরের মধ্যে তিনি উলঙ্গ হয়ে বসে আছে। হাতে দড়ি উঠাইয়া জিজ্ঞাসে তারে, উলঙ্গ বসিয়া কেন আছো হেতা, কহ মুরে, কি ব্যাপার? তুমি এখানে উলঙ্গ হয়ে বসে আছো কেন? সমস্ত ঘটনা খুলে আমাকে বলো তো, কি হয়েছে? কেন তুমি পরিবেশন করতে আসছো না? কেন তুমি রান্না করতে আসো নাই? কেন তুমি ভোগ লাগাতে আসো নাই? কেনই বা তুমি আমাদের সঙ্গে খেতে আসছো না? ঘরে যদি নাহি তাহি বসন বেচিয়া সামগ্রী আনিল তত্ত্ব কহিবি বরিয়া। তখন তিনার উলঙ্গ হওয়ার কারণটা সমস্ত সতীর নিকটে বললেন, সীতার নিকটে। ঘরে কিছু নেই তো, এখন আপনারা এসেছেন, কি করব, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এরকম অনেক বৈষ্ণবের মহিমা আমরা শুনেছি। ঘরের দরজা খুলে নিয়ে বিক্রি করে দিয়েছেন বৈষ্ণব সেবার জন্য। বৃন্দাবন থেকে বৈষ্ণব এসেছেন, সর্বনাশ, আর কি সুযোগ পাবো? এই জন্য কি করা যায়, ঘরে কিছু নাই, ওই দরজা খুলে নিয়ে বিক্রি করে দিল, পরে দরজাটা লাগিয়ে দিব। এরকম বৈষ্ণবের অনুরাগ, বৈষ্ণব সেবা শুনিয়া তো সীতা চমকিয়া হইয়া আলিঙ্গন করল, ওরি সর্বনাশ। তখন সীতা নিজেই তখন সেই শ্রীধরের স্ত্রীকে ধরে আলিঙ্গন করে, নিজের বস্ত্র দিলেন, নাও এটা পরো। বৈষ্ণবেতি এতকু প্রীতি কোথায় না দেখিনু।
জীবনে কোনোদিন শুনিও নাই আর দেখিও নাই যে বৈষ্ণব সেবাতে এত প্রীতি, বৈষ্ণবের প্রতি এত প্রীতি। ধন্য ধন্য করি সীতা প্রশংসা করিল, মোহেন জনার হেন রতি না জন্মিল। কিন্তু আমাদের তো এরকম রতি কোনোদিনও হয় নাই যে পরনের বস্ত্র বিক্রি করে সাধু সেবা করবো, বৈষ্ণব সেবা করবো। মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয় এরকম কোন উপমা আছে কিনা জানি না। মোহেন জনার হেন রতি না জন্মিল। তারা তো আগে রাজা ছিলেন, রানী ছিলেন, পিপাজি সতী। বলছেন আমাদের এত কিছু থাকতো আমাদের এই রতি জন্মল না। এত কহিয়া নিজ অঙ্গের বস্ত্র ফাড়ি, নিজের শরীরে তো 10 হাত লম্বা কাপড় পরা আছে, ওই কাপড় অর্ধেক ছিঁড়ে দিলেন, 5 হাত লম্বা কাপড় দিয়ে দিলেন, অঙ্গের বস্ত্র ফাড়ি পরাইয়া দিল যে সেহু কটি বেরি। 5 হাত লম্বায় কি আর হয়, মহিলাদের কোন রকম কোমর বের হয়, কটি বের হয়, এর থেকে তো বেশি কিচ্ছু হয় না। হ্যাঁ, এই কোমর বের কটি বের দিলেন, কটি বের করি। এবার আসে ভোজনে, 4 জন একসঙ্গে ভোজনে বসলেন। ভোজন করিয়া সীতা পরামর্শ কইল, হেন ব্যক্তি ঘরে প্রভু কিছু না দিল। প্রসাদ পেতে পেতে সীতা বলছে, হে ভগবান, তোমার সেবা পূজা করতেছে নিত্য, আর তার ঘরে তুমি কিছুই দিচ্ছ না, এ আবার কেমন তোমার লীলা। মুহি কিছু ইহারে বিহিত চেষ্টা করি, এত কহি বহাইলেন অনুরাগ ভরি। তখন তিনি অনুরাগের সহিত ভগবানের কাছে প্রার্থনা করলেন রানী। তারপরে রানী বাজারে গেলেন। বাজারে যাইয়া এক বণিকের স্থানে হাব ভাব কটাক্ষ করে হে কত ভানে। বণিকে ডাকিয়া নিজ স্থানে বসাইয়া, চৌদিকে অনেক লোক আসিয়া বেরিলা। রানী তখন একটা চালাকি করলেন, ধন সম্পত্তি আনার একটা উপায় করলেন। তো গিয়েছেন এক খুব বড় সড় ধনী ব্যক্তির দোকানে। বাজারে দেখলে সব থেকে বড় দোকান কোনটা? বাজারে যাইয়া এক বণিকের স্থানে খুব হাব ভাব কটাক্ষ করে তার মনটাকে জয় করে নিয়েছেন। সেও তিনাকে খুব আসার জন্য ভালো জায়গায় বসাইল। বণিক ডাকিয়া তখন নিজ স্থানে আনে বসাইলা। চৌদিকের লোক সব আসিয়া বলে, কি ব্যাপার, ঘটনাটা কি? চৌদিকের লোক সবাই তখন আসিয়া বেরিলা। রানীর তো এমনি রূপ সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা, হাস্য কৌতুক করি সবে মুগ্ধ কইলা, তন্ডুল গুদুম সহ সবে মিলি দিলা। নানা প্রকার হাস্য কৌতুক আদি করে সবার কাছে চাইলে সবাই অনেক কিছু দ্রব্য তারা দিতে শুরু করলো, যে যা পারে। তুন্ডুল গুদুম বহু সবে মিলি দিলা। স্ত্রীর স্বভাব যোগ্যে যে এমতি বিক্রম, ব্রজলোক ভ্রষ্ট নহি তবু হইল ভ্রম। তো স্ত্রীলোকের স্বভাবই এমন, স্ত্রীলোক যদি চায় তাহলে যে কোনো পুরুষকে তারা হাব ভাব কটাক্ষের দ্বারা বশ করে নিয়ে আসতে পারে। পুরুষ লোকের মনের মধ্যে ভ্রম উৎপন্ন করে দিয়ে অনেক টাকা পয়সা তারা হাতিয়ে নিতে পারে। ঠাকুরানী অনুরাগ বৈষ্ণবে এমতি, ধর্ম কি অধর্ম নাহি দেখেন সুমতি। কিন্তু তিনি নিজে ধার্মিক হয়ে এরকম করলেন কেন? বলে করলেন ওই দরিদ্র শ্রীধর ব্রাহ্মণ আর তার স্ত্রীর সেবার কিছু দ্রব্য ব্যবস্থা করার জন্য। কারণ তারা তো একসময় রাজা ছিলেন, রানী ছিলেন, কিন্তু সর্বস্ব ত্যাগ করে তারা বনে চলে এসেছেন হরিভোজন করতে। এখন কিভাবে কি উপায়ে এদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন? এই কারণে রানী এই হাব ভাব কটাক্ষ আদি করে দোকানদারদের মন জয় করে তাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে এসে দিলেন। ঠাকুরানীর অনুরাগ বৈষ্ণবে এমতি, তাই তিনিও বৈষ্ণব সেবার জন্য
আমি যে করতেছি এটা অধর্ম হচ্ছে না ধর্ম হচ্ছে সেই দিকে বিচার করলেন না। ধর্ম কি অধর্ম কি, হ্যাঁ দেখিয়ে সুমতি কৃষ্ণ জনের পাপ নাহি ক ঘটায়। কিন্তু এই কাজ করাতেও তিনার কোনো সতীত্বরও নষ্ট হলো না, হানি হলো না, বা তিনার কোনো পাপও হলো না। কারণ ওইটা করে এনেছেন তিনি বৈষ্ণব সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য। পাপ পুণ্য দুই কাছে আসিতে নারিল, সিদরের গৃহে সেই গোধূমাদি যত রাশি করিল আনিয়া হইয়া আনন্দিত। রানী এইভাবে বাজারে ঘুরে ঘুরে সব দোকানদারের মন মজাইয়ে অনেক জিনিসপত্র এনে একবার ঘর টাল মেরে দিয়েছেন। হ্যাঁ, সিধরের ঘর, করো বৈষ্ণব সেবা ইচ্ছা মতো। আচ্ছা, রাশি রাশি করিয়া আনিয়ে দিল আনন্দিত হইয়া। ইহার বিস্তার আরো অনেক আচয়, তারপরেও আরো অনেক অনেক ঘটনা ঘটেছিল পিপাজি আর সীতার জীবনে, কিন্তু সেইগুলা বললে গ্রন্থ বিস্তার হয়ে যাবে বলে নাভাজি বলছেন আমি সংক্ষেপে এখানে আলোচনা করতেছি। সংক্ষেপে কহিল মাত্র স্থল যে আশায় একদিন সীতা যমুনায় স্নানে গেলা। এবার তো বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন, বলা হয়েছে ভ্রমণ করতে করতে এবার যমুনার জলে স্নান করতে গিয়েছেন। যমুনায় যখন স্নান করতে গেলা তীরে বৃক্ষ তলে স্বর্ণ ভাণ্ড নিরকিলা। এইবার দেখেন যমুনার তীরে একটা সোনার ভাণ্ড দেখা যাচ্ছে, একটা বৃক্ষর তলে গাছের নিচে নিরকিলা। রাত্রি পিপাজির স্থানে কহিতে লাগিলা, প্রাতে যমুনায় স্থানে মুই যে গেলা, স্বর্ণ মুদ্রা এক ভাণ্ড যমুনার তীরে দেখিনু, আনিতে কহ সিধর বিপ্রে রে। দেখে কিন্তু রানী নিয়ে আসেন নাই, স্নান করে গিয়েছেন দেখেছেন, তারপরে সাধন ভজনে আর মনেও নেই বলতে। রাত্রিবেলা যখন ঘুমিয়েছেন তখন স্বামীকে বলতেছেন, ওগো আজকে সকালবেলা যখন আমি স্নান করতে গিয়েছিলাম তো যমুনায় স্নান করার সময় দেখি ওখানে স্বর্ণ মোহর পূর্ণ এক ভাণ্ড আছে। শ্রীধর তো খুব গরিব আর সাধু সেবায় তার খুব মন, এই ভাণ্ড স্বর্ণ মুদ্রা যদি নিয়ে যায় তাহলে তার খুব ভালো হবে, উপকার হবে। এইটার ওকে বললেই তো ভালো হয়। অতএব তুমি কালকে গিয়ে শ্রীধরকে বলো যে এইটা তুমি এনে তোমার কাছে রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা গিয়ে বলবো। এদিকে কি হয়েছে, দৈবাত চোর চুরি করিতে আসিল, আর সেই সকল বৃত্তান্ত সব আড়ালে বসে শুনিল। রানী যখন রাজার কাছে এই কথা বলতেছেন, চোর এসেছিল চুরি করতে, ও পিছন থেকে বসে শুনে নিয়েছে। আর বাবা, আর কি চুরি করার প্রয়োজন হয়? হ্যাঁ, চিন্তা করছেন কোথায় থেকে কোথায় গিয়েছে। দৈবাত চোর চুরি করিতে আসিল, আর সেই বৃত্তান্ত শুনে সব আড়ালে তো থাকিয়া। এই জন্য মানুষ বলে না যে দিবালেরও কান আছে, কথাবার্তা বলতে খুব সাবধান। কখন যে কে দিবালের পাশ থেকে শুনে নিবে তাহলে তো বিপদ হয়ে যাবে। তার প্রমাণটা মানে এইটাই বোঝা যাচ্ছে, দিবালের কান আছে বলতে মানে এইটাই, দিবালের কাছে কেউ কান লাগিয়ে হয়তো রেখে দিয়েছে, কে কি কথা বলতেছে সমস্ত শুনে নিচ্ছে, এইবার তো বিপদ হবেই। এবার চোর বলল বাবা, সেই বৃত্তান্ত শুনে সব আড়ালে থাকিয়া, শুনিয়া অমনি চোর ছুটিয়া চলিল। হ্যাঁ, যেইখানে গিয়া সেই ভাণ্ড উঠাইল, বাস সেইখানে গিয়া চুরে ভাণ্ডটা উঠাইল। দেখে তার মধ্যে এক কাল সর্প হয়। ভগবানের লীলাটা দেখেন, স্বর্ণের মোহর যে হাড়ির মধ্যে থাকবে সেই স্বর্ণের মোহরটা কাল সাপ, কাল সর্প। দেখে তার মধ্যে কাল সর্প হয়, তেমনি ঢাকনা দিয়া লইয়া চলে। যে ঢাকনা খুলেছে দেখে কাল সর্প, আবার ফট করে ঢেকে দিয়েছে। সর্বনাশ, হাড়ির ভিতরে এত বড় কাল সাপ।
আবার ঢেকে দিয়েছে, কিন্তু কালসাপটা ভগবানে বানিয়েছে। ভগবানের লীলা বোঝা বড় ভার। ভগবান ভক্তের সঙ্গে কিরকম খেলা করেন। এবার কি হয়েছে, চোর মনে মনে চিন্তা করলো, আচ্ছা তোমরা মনে ঠায়ের পেয়েছো, আমি কাছে থেকে শুনতেছি, আর এই জন্য রানী আমাকে মারার জন্য এই কথা রাজাকে বলছে মোহর। তো যা, এই কালসর্প উপরে ছাপ্পর ফেরে তোদের উপরে ফেলবো, তোদেরকে সাপে দংশন করে মারো। দেখেছেন, চোরের চিন্তা হলো এইটা, এই জন্য ওই ঢাকনাটা বন্ধ করে দিয়েছে। ঢাকনা বন্ধ করে দিয়ে ওইটা নিয়ে রওনা হয়ে গেছে, ঢাকনা বন্ধ করে দিয়েছে। তেমনি ঢাকনা দিয়া লইয়া চলিল, ক্রুধ করি সেই ভাণ্ড তথায় আনিয়া, আর সীতা নাভাজির অঙ্গ পরি দিল ঢালিয়া। চালের উপরে উঠে, খড়ের চাল তো, চাল ফাঁক করে ফুস করে ভাণ্ডটা ছেড়ে দিয়েছে। স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে নিচে, বাস ওর উপরে হাড়িটা পড়বে, সাপটা বেরিয়ে ওদেরকে চুবল মারবে, যা মরে। উফ। তেমনি ঢাকনা দিয়া লইয়া চলিল, ক্রুধ করি সেই ভাণ্ড তথায় আনিলা, সীতাজির অঙ্গ উপরি দিল ঢালিয়া, ঝংকার করিয়া স্বর্ণ মুদ্রা পরে। তখন আর সাপ নেই, ওই সোনার মুদ্রাগুলা সব পড়তে শুরু হয়েছে। ঝংকার করিয়া স্বর্ণ মুদ্রা পড়িল, সর্পেতে ধ্বংসিল বলি চুর চলে গেল। চুর তো চলে গেছে, সুরে তো মনে করছে শেষ, এরা মরে গেল, কিন্তু ওটা তো সাপ ছিলই না, এটা তো ভগবানের লীলা। হ্যাঁ, চুর তো চলে গেল। ভক্ত যে করিল বাঞ্ছা প্রভু পুরাইল, ছল করি মোহরের ভাণ্ড আনি দিল। এই জন্য বলে ভগবান যাকে দেয় ছাপ্পর ফেরে দেয়। দেখেছেন, একেবারে ছাপ্পর ফেরেই ভগবান ঘরের ভিতরে আনিয়ে দিয়া দিলেন। ছল করি, আচ্ছা, মোহরের ভাণ্ড যে আনিল। ঠাকুরানী তাহা দেখি অবাক হইল, এই কি আশ্চর্য কথা, এ মোহ কেমন করে কে এনে দিল। ঠাকুরানী তাহা লইয়া শ্রীধরকে দিলেন। বৈষ্ণব সেবার হেতু আনন্দ জন্মিল। এই নাও, তুমি প্রতিদিন বৈষ্ণব সেবা করো। বৈষ্ণব সেবার হেতু আনন্দ জন্মিল। শ্রীধরের বৈষ্ণব সেবার যে উল্লাস দেখিয়া পিপাজির মনে হইল অবিলাস। আহা, এইরকম বৈষ্ণব সেবা যদি আমিও করতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। একদিন এক নদীর তীরে টুটা বান্ধি কইল স্থান, রাজা একে করিয়ে দিল সেবার সন্ধান। সীতামাতা উল্লাসেতে করেন রন্ধন, ভোজন করান আইসে যত সাধুজন। তারপরে তারা কি করলেন, যমুনা নদীর তীরে একটা ঘর বানাইলেন লতা পাতা দিয়ে, বুঝেছেন, আর ওখানেই ভিক্ষা করে যা পান এসে রান্না করেন, আর রান্না করে ভোগ দিয়ে বৈষ্ণবের সেবা দেন। বৃন্দাবন পরিক্রমা করতে যত সাধু আসে, সবাইকে ভোজন করাচ্ছেন, সেবা করাচ্ছেন। এইভাবে দিন ছুটতেছে। একদিন সামগ্রী যে ছিল ফুরাইল, হেন কালে কতগুলি বৈষ্ণব আসিল। এবার পিপাজির ঘরে, পিপাজি বৈষ্ণব সেবা দেন, কিন্তু ওই দিন ঘরের সমস্ত সামগ্রী ফুরিয়ে গেছে, নেই। যেহেতু প্রতিদিন এখানে বৈষ্ণব সেবা হয়, লোকে সবাই আসে, সেই দিন কতগুলা বৈষ্ণব এসে উপস্থিত হলো। চিন্তায় মগ্ন সাধু, কি করি উপায়, ভিক্ষা করিবারে ঠাকুরানী বাহির যায়। তখন বলছেন যে তুমি তাদের সঙ্গে বসে গল্প করো। সাধুরা যখন আসছেন, সাধুদের সঙ্গে বসে তুমি কৃষ্ণ কথা বলো, আর আমি যাচ্ছি ভিক্ষা করার জন্য। দেখেন, রানী হয়ে আজকে তিনি ভিক্ষায় বেরোলেন। ভিক্ষা করিবারে ঠাকুরানী বাহিরে যায়। নদীতে অল্প জল, পারেতে যাইয়া বাজারে ভিক্ষা লাগি বেড়ানো ফিরিয়া। নদী পার হয়ে তিনি গেলেন, গিয়ে তিনি ভিক্ষার জন্য গিয়েছেন। এক যে বণিক তারে সুন্দরী দেখিয়া
সো অভিযোগ করে দুষ্টু আঁখি মিটমিটিয়া। আচ্ছা, তখন ওই রানীকে সুন্দরী দেখিয়া চোখ টিপা মারতেছে রানীকে, আঁখি টিপিয়া চোখ টিপে রানীর দিকে তাকাচ্ছে। হ্যাঁ, তখন তিনি তার দোকানে গেলেন। দোকানে গিয়ে রানী বলছেন, রানী কহি গৃহে মোর আইলা অতিথি, সেবার সামগ্রী গ্রহে কিছু নাহি স্থিতি। সেবার উপযুক্ত যে সামগ্রী দেহ মোরে, যাহা আজ্ঞা করো তাহা করিব আসি পরে। তার কাছে চলে গেলেন। আমার গৃহে সাধু এসেছেন, সাধু সেবার মতো কোনো কিছুই নাই, অতএব তুমি সাধু সেবার জন্য উপযুক্ত সমগ্র সামগ্রী দাও। সাধু সেবার পরে আমি আসব, তখন তুমি যাহা বলবে তাহাই আমি করব, যাহা আজ্ঞা করো তাহা করিব। তাহা শুনি অনেক দ্রব্য তারে দিলা, আর সেই দ্রব্য এনে তিনি রন্ধন করে সাধুদেরকে ভোজন করাইলেন, করাইয়া সাধুদেরকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে তিনি সেই দোকানদারের কাছে রানী গিয়ে উপস্থিত। সন্ধ্যা অন্তে আইস কহিল দুষ্ট ধীরা, ঠিক আছে সন্ধ্যার পরে ঠাকুরানী হিষ্ট মনে সাধু সেবা কইলা, পিপাজি কহিন দ্রব্য কোথায় পাইলা। আচ্ছা আচ্ছা, কথা রয়ে গেল এখানে আরো। দোকানদার বলল যে আমি তোমাকে এই সমস্ত দ্রব্য দিলাম, তুমি নিয়ে যাও, কিন্তু সন্ধ্যার পরে তুমি আমার কাছে আসবে। ঠাকুরানী বলেন ঠিক আছে আসবে। ঠাকুরানী সীতা হিষ্ট মনে সেই সমস্ত দ্রব্য এনে সাধু সেবা রন্ধন করতে আরম্ভ করে। রাজা পিপাজি কহেন, ওগো রানী তুমি এই সমস্ত দ্রব্য কোথায় পাইলা? তেহু পূর্বাপর সব বৃত্তান্ত কহিলা। তোমার রানী তিনার স্বামীর কাছে সমস্ত ঘটনাটা খুলে বললেন। আমি বাজারে গিয়েছিলাম, আমাকে সুন্দরী দেখে এক দোকানদার আমাকে চোখ টিপা মারল। তো আমিও তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার ঘরে সামগ্রী নাই, খাওয়া দাওয়ার কিছু সামগ্রী দাও। সে বলল দিব, কিন্তু এক শর্ত, সন্ধ্যার পরে তোমাকে আমার কাছে আসতে হবে। তো আমি তাতে রাজি হলাম এবং সে দিয়েছে। রাজা এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, সন্তুষ্ট হইলেন। বাহ, সাধু সেবায় তোমার ভালোই মতি হয়েছে। রাজা সন্তুষ্ট হলেন, কোনো দুঃখ পেলেন না, আর কিছু বললেন। পিপাজি কহেন দ্রব্য কোথায় পাইলে? তিহু পূর্ব পর সমস্ত বৃত্তান্ত কহিল। ভালো ভালো বলি সাধু প্রশংসা করিল। মানে পিপাজি তিনি তখন তিনার স্ত্রীর প্রশংসা করলেন, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। সন্ধ্যাকালে পিপাজি কহেন সীতাজি রে, সত্য বন্ধন হেতু তথায় যাও শীঘ্রই ঘরে। তখন পিপাজি তিনার স্ত্রীকে বলছেন, ওগো তুমি যে সত্য বন্ধন করে দোকানদারের কাছ থেকে জিনিস নিয়ে আসলে, সেই সত্যটা তুমি রক্ষা করো। সন্ধ্যা হয়ে গেছে, এবার তুমি যাও ওই দোকানদারের কাছে। অপূর্ব সামগ্রী, অপগ্র সামগ্রী হয় সৌন্দর্য যৌবন, নিজ সুখ হেতু বৃথা করে হে ক্ষেপণ। ধন্য তুমি তোমার যে যৌবন সফল, বৈষ্ণব অর্থে বেচিলা না হইবে বিফল। না, এই পিপাজি কি বললেন তিনার স্ত্রীকে? তোমারই দেহ, তোমারই যৌবন তুমি সাধু সেবার জন্য বিক্রি করেছ, এতে তোমার কোনো পাপ হবে না, তোমাকে নরকে যেতে হবে না, তোমার জীবন ধন্য, তোমার জীবন সফল হইল। যাও, আমি অনুমতি দিলাম, যাও তুমি। বৈষ্ণব আর সেবা অর্থে বেচিয়াছ, এই দেহ না হইবে বিফল। অতএব শীঘ্র করি যাহ তুমি তথা, প্রতিশ্রুতি হইতে বণিক স্থানে যথা। যে বণিকের কাছে প্রতিশ্রুতি দিয়ে জিনিস এনেছ তার কাছে যাও। যে আজ্ঞা বলিয়া সীতা
চলিলেন তথা। স্বামীকে প্রণাম করে স্বামীর কাছ থেকে আদেশ পেয়ে গেলেন, আজ্ঞে নিয়ে রওনা হয়। সাধু দেখে নদীর জলে বসন তিথিল। সাধু দেখে নদীর জলে বসন তিথিল, উঠাইয়া আপনি সে পার করি দিল। বণিকের গৃহে গিয়ে উপনীত। আচ্ছা, এবার নদীতে জল বেড়ে গেছে, এখন নদীর জল দিয়ে দিয়ে যেতে যায় তাহলে কাপড় ভিজে যাবে। তখন পিপাজি বললেন যে তুমি আমার কাঁধে উঠো, আমি কাঁধে করে তোমাকে নদীটা পার করে দেই, তাহলে তোমার বস্ত্রটা ভিজবে না, তারপরে তুমি সাধুর ওই দোকানদারের কাছে যাবে। পিপাজি তিনার স্ত্রীকে কাঁধের মধ্যে নিলেন, নিয়ে নদী পার করে দিলেন যাতে বসন না ভিজে। উঠাইয়া আপনি সে পার করি দিলা, বণিকের গৃহে গিয়ে উপনীত হইলা। সত্যবাদী নির্মৎসরতা দেখে এই দুহু, বৈষ্ণবেতে অনুরাগ ভক্তির প্রবাহ। আশ্চর্য কখনো এই ঔষধি না হয়, অনুরাগে ধর্মাধর্ম কিছু না জানায়। কিরকম আশ্চর্য কথা! সাধু সেবার জন্য তারা নিজের পাপ পুণ্য ধর্ম ধর্ম কোনো কিছু জ্ঞান করলেন না। আশ্চর্য কত নেই, অলৌকিক হয়, অনুরাগে ধর্মাধর্ম কিছু না জানায়। তবে ঠাকুরানী বণিকের ঘরে গিয়া এক ভিতে বসি রহে শ্রীকৃষ্ণ স্মরিয়া। এবার তিনি দোকানদারের ঘরে গেছেন, দোকানদারের ঘরে গিয়ে তিনি বসে বসে হরিনাম জপ করতেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেছেন, জপ করতেছেন। বণিক চাহে অঙ্গ স্পর্শ করিবারে, আগুনের লুক্কা যেন লাগে হে শরীরে। তখন ওই বণিক তার কামনা নিয়ে বাসনা নিয়ে এসেছে সতীকে ধরার জন্য, সীতাকে, আর ধরতে গেলে যেমন আগুনের তাপ গায়ের মধ্যে লাগতেছে, আগুনের লুক্কা যেন শরীরেতে লাগে। নিকটে যাইতে নারে পুরে হে শরীর, দূরে পলাইয়া মোর হইল অস্থির। কি ব্যাপার, এই নারীর শরীরের মধ্যে এত তাপ কিসের, আগুনের তাপ? তখন বুঝিল এত প্রাকৃতিক নারী নহে, ঘৃণা হেতু আপনার ধিক্কার করি কহে। তখন নিজের উপরেই নিজের ধিক্কার এসে গেল, নিজের উপরে নিজের ঘৃণা এসে গেল। আহা, এইরকম সতী সাবিত্রী নারীকে আমি অসতী করতে যাচ্ছিলাম, ধিক্কার আমার। চি চি চি, মুরে ধিক ধিক, কি কর্ম কইনু, হেন জন হেন কর্ম আশায় করিনু। এইরকম একজন ধার্মিক মহাসতী নারীকে আমি অসতী করতে যাচ্ছিলাম, তার উপরে আমার মোহ জন্মেছিল, ধিক্কার দিচ্ছেন। আর্তনাদ করে তার চরণে পড়িয়া, অনেক মিনতি কইল কাতর করিয়া। তখন এই নারী অর্থাৎ সতীর সীতার চরণে পড়ে গেলেন, চরণে পড়ে বলছেন, আপনি আমার অপরাধ ক্ষমা করুন, আমি ভুল পথে ধাবিত হয়েছিলাম, ভুল কর্ম করতে গিয়েছিলাম আপনার সঙ্গে। আপনি তো জগৎ মাতা, আপনার দেখে মনে হচ্ছে জগৎ মাতা, তুমি মোর লক্ষ্মী ঠাকুরানী, অপরাধ ক্ষমা মোরে, মূঢ় অজ্ঞ আমি মূর্খ, আমি অজ্ঞ, আমি বিবেকহীন মানুষ, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো বলে মাতা বলে তখন সম্বোধন করলেন। তুমি আমার লক্ষ্মী ঠাকুরানী, চলো মাতা গৃহে তব রাখি গিয়া আসি, কৃপা করি খোলো মোর নরকের ফাঁসি। আমি যে নরকে যাওয়ার জন্য তৈরি হয়েছিলাম, সেই ফাঁসি থেকে আজকে মুক্ত হলাম। অতএব মাতা চলো, রাত্রি অনেক হয়ে গেছে, এবার আমি তোমাকে তোমার গৃহেতে দিয়ে আসি। তবে মাতা চলি গেলা আপন আশ্রমে, বণিকে যাইয়া তথায় পরেন সম্ভ্রমে। এবার যখন গেলেন তখন ওই পিপাজি সাধু পেয়ে গেলেন, পিপাজি সাধুর চরণে পরে প্রণাম করলেন।
সাধুর চরণে ধরি কাকুবাদ কইল, সদাই প্রসন্ন তিহু আশ্বাস করিল। পিপাজি সাধু তখন তাকে আশ্বাস দিলেন, তোমার কোনো ভয় নাই, তুমি কোনো পাপ করো নাই, কোনো অপরাধ করো নাই, হ্যাঁ, না হলে তো আমাদের সাধু সেবাই হতো না। বৈষ্ণব সেবাতে যত সামগ্রী লাগিল, নীতি নীতি বণিক লইয়া তথায়। এবার বণিক যখন দেখলো এরা সাধু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য এত করেছে, তখন তিনি বলছেন যে না, আজকে থেকে সাধু বৈষ্ণব সেবা যা লাগবো আমার দোকান থেকে সব নিয়ে আসবে, ফ্রি, কোনো পয়সা লাগবে না। যত সাধু আসবে তত সাধু সেবা করবেন, চাউল ডাল তেল নুন মরিচ যা লাগবে আমার দোকান থেকে নিয়ে আসবেন, কোনো পয়সা লাগবে না। নীতি নীতি বণিক সবকিছু পাঠায়। পিপাজির লীলা কথা অনেক রহিল, তারপরেও আরো অনেক কথা আছে, কিন্তু ভক্তমাল গ্রন্থেতে এইখানি সংক্ষিপ্ত করে দিলেন। সংক্ষেপে বর্ণিল যে সকলে না লিখিল, সব কথা লেখা সম্ভব নয় গ্রন্থেতে। ইহা শ্রবণে হরি ভক্তি অগ্রয় অবশ্যই জন্মে নাহিক সংশয়। এই যে পিপাজির এই লীলা কথা, এই সাধুর লীলা কথা যে শ্রবণ করবে তারও কৃষ্ণ ভক্তি হইবে, তার মনের মধ্যে আর কোনো প্রকারের দ্বন্দ্ব থাকবে না। আমরা তো মানুষের একটু দেখলে তিলকে তাল করে বলি, মানুষকে দোষ সাব্যস্ত করি, কিন্তু এরা দেখেন কি কার্য না করলা তথাপিও কোনো দোষ নেই, কোনো পাপ নেই, কোনো। এই জন্য বলেন ইহার শ্রবণে হরি ভক্তির আগ্রহ অবশ্যই জন্মে জানি হবে। এইটা যদি বুঝতে পারবে যে সে অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে, তার আগ্রহ হবে। এবং মূঢ়জন শুনে যদি প্রবৃত্তি জন্ম হয়, হরিভক্তি মহাদেবী তাহা হৃদয়। তাই যারা মূঢ়জন তারা কিন্তু এই কথা, এই গল্প শুনলে পরে তাদের কিচ্ছু হবে না, কিন্তু যারা একটু কৃষ্ণ ভক্তির দিকে মন আছে তারা বুঝতে পারবেন এটা কত গুরুত্বপূর্ণ। তাই হরিভক্তি মহাদেবী তার হৃদয় রমে, অতএব যার বাঞ্ছা হরিভক্তি ধনে। অতএব সাধুগুরু বৈষ্ণবের সেবাতে কখনো কৃপণতা করতে নাই, এটাই এখানে দেখাইলেন। সাধুগুরু বৈষ্ণব সেবা মনের আনন্দে করতে হয়, আনন্দের সহিত, কোনো কৃপণতা করা যাবে না। ভক্তমাল পুনর শুনহ শ্রবণে, ভক্তমাল কথা যদি শুনবেন তাহলেই মনের সমস্ত গন্ডগোল দূর হয়ে যাবে। এই জন্য বলা হয় যাদের মনের মধ্যে আছে গুলমাল সে গিয়া দেখো ভক্তমাল। ভক্তমাল পড়ো, তাহলে মনের মধ্যে গুলমাল সব দূর হয়ে যাবে। তখন দেখবেন, তখন বুঝবেন বৈষ্ণবের মহিমা, সাধুর মহিমা, গুরুর মহিমা। হে হে শ্রীমান পিপাজি আর সীতা ঠাকুরানী, কৃষ্ণ দাসে করো কৃপা দাস মধ্যে গণী। অতএব হে পিপাজি আর হে সীতা ঠাকুরানী, আপনারাও আমাদের উপর কৃপা করুন, যাতে আমরাও আপনাদের মতন সাধু সেবা করতে পারি, বৈষ্ণব সেবা করতে পারি, হরিভজন করতে পারি, তীর্থ ভ্রমণ করতে পারি, ভগবানের সেবা পূজায় মন লাগে। এইভাবে এই স্থানে আমরা পিপাজি এবং সীতা ঠাকুরানীর চরিত্র কথা বিশ্রাম দিলাম। জয় রাধে, জয় রাধে।